একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পর সমস্ত রকমের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনিক তৎপরতা বাড়লেও জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি যেন নিজের ছন্দেই অটুট। সরকারি জায়গায় এমনকি জলাশয় ভরাট করে নেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের নাথুয়া ধূপগুড়িগামী সড়কের পাশেই সুবিশাল একটি জলাশয় ভরাট করে নিয়ে রীতিমতো কংক্রিটের নির্মাণ করে ফেলার অভিযোগ উঠল সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী মাধবচন্দ্র ঘোষের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এই জলাশয়টি অন্য আরেক ব্যক্তির থেকে কিনে নিয়ে বাড়ি নির্মাণ করা হলেও প্রশাসনিক তৎপরতা আজও পড়েনি। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয় সংশ্লিষ্ট গ্রাম। সে কারণেই ভরাট করে ফেলা জলাশয়কে পুরনো ছন্দে ফিরিয়ে আনতে আবেদন জানিয়েছে গ্রামবাসীরা। মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান গোটা বিষয় সম্পর্কে অবগত নন, এমনকি কোনো লিখিত অভিযোগও আসেনি তার কাছে। তবে তিনি দ্রুত ব্লক প্রশাসনের নজরে আনবেন বলে দাবি করেন। এদিকে তৃণমূল আশ্রিত অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ শাসক দলের নেতৃত্বরা। তবে তাদের দাবি বিষয়টি তাদের নজরে ছিল না, আর স্বভাবতই বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছে শাসক দলের ভূমিকা। আমি তো এই বিষয়ে আজকে নতুন শুনলাম। তার মধ্যে আমাদের নতুন ভোট, আমি নতুন যুক্ত হয়েছি, আমি এই বিষয়ে জানি না। দেখুন, প্রথমেই বলতে হয় যে শাসক দলের একটা চোখ রাঙানি থাকে। আর আমরা যতদূর জানি যে প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী, যতদূর শুনেছি যে পুকুর অর্ধেক কিনেছেন, সেই পুকুরের উপরেই তিনি দালান তৈরি করেছেন। সেটা যারা বিক্রি করে আর যারা কেনে তারাই এটা সদুত্তর দিতে পারবেন। আর যিনি বিক্রি করেছেন পুকুরটি, এতদিন আমরা দেখে এসেছি সেটা ছিল শাসক দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের, আর কিনেছেন প্রাক্তন শাসক দলেরই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তো আমরা যতদূর জানি যে সেই পুকুরটির মালিক তৃণমূলের প্রাক্তন সদস্য হবিবর রহমান মহাশয়ের। এটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি। পরবর্তীতে বাড়ি যেটা নাকি করছেন সেটা হচ্ছে মাধবচন্দ্র ঘোষ মহাশয়, প্রাক্তন ওনার স্ত্রী বিগত দিনে পঞ্চায়েত সদস্য ছিলেন, ওনার স্বামী মাধবচন্দ্র ঘোষ সেখানে দালান তৈরি করেছেন।